তাকবীরে তাশরিক কাকে বলে, তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কি, কোন দিনগুলোতে এই তাকবীর পাঠ করতে হয়, কেন তাকবীরগুলো পড়তে হয়, কাদের উপর তাকবীর পড়া ফরজ এবং কয়বার এই তাকবীর পাঠ করতে হবে, এটা মোটামুটি বিষয়। দেখেন, বলেন তো তাকবীরে তাশরিক কাকে বলে? প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক বলতে যে তাকবীর পাঠ করতেন, আপনারা আমার সঙ্গে সেই তাকবীর পাঠ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীর পাঠ করতেন। এই তাকবীরটা আমরা পাঠ করব, এটাই হচ্ছে তাকবীরে তাশরিক। জোরে বলেন তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে এই তাকবীর পাঠ শুরু হয়েছিল? দেখেন, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অস্ত্র নিয়ে ছেলেকে উপর করে শোয়াইয়া অস্ত্র চালানো শুরু করছেন, নিজের ছেলেকে জবাই করবেন, একমাত্র ছুরি চালাচ্ছেনই, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আগমন করেন। আগমন করার সময় এই দৃশ্য দেখে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে জিবরাইল বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব দৃশ্য! আল্লাহর হুকুমের কাছে কিভাবে মাথা নত করে দিয়েছে ইব্রাহিম, কি আজীব দৃশ্য! আল্লাহ হুকুম করেছে, তার প্রিয় পুত্রের গলায় ছুরি চালাচ্ছে। এই আজীব দৃশ্য দেখে আল্লাহর বরত্ব বর্ণনা না করে ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাম আর পারে নাই, তাই বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন এই তাকবীর পাঠ করছেন, ছুরি চালাচ্ছিলেন কে ভাই? জোরে বলেন, ছুরি কে চালাচ্ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিবরাইলের এই তাকবীর শোনার পরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কে পড়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ পাঠ করেছেন, এই তাহলিল পাঠ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আসমান থেকে দুম্বা নিয়ে আসেন, তাই উনি শুকুর গুজার হওয়ার অর্থে, আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থে বলেছিলেন ওয়ালিল্লাহিল হামদ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল, দুইজন নবী, একজন সাইয়্যিদুল মালায়েকা, এই তিনজনে মিলে যে তাকবীরটা পাঠ করেছে, আমরা সেই তাকবীর পাঠ করি। এটাই হচ্ছে তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট। 3 নম্বর কথা, কোন দিনগুলোতে এই তাকবীর পাঠ করতে হবে, এর দিন কি? হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যে আমাদেরকে 9 জুলহিজ্জার 9 তারিখের ফজর থেকে শুরু হবে 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে এই তাকবীর পাঠ করা ফরজ, ওয়াজিব। এই তাকবীর পাঠ করা কি? ওয়াজিব। মোট কত ওয়াক্ত সালাতে? 23 ওয়াক্ত। কত তারিখে ভাই শুরু হবে? জিলহজ মাসের 9 তারিখের কখন থেকে? ফজর থেকে। কত তারিখ পর্যন্ত চলবে? 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এখন কেন পড়বো আমরা এই তাকবীর? দেখেন, এই তাকবীর এই দিনগুলোতে, এই 5 দিনগুলোতে আমাদের যে সকল ভাইরা হজ করার জন্য গেছে, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা এই তাকবীর পাঠ করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে কাবার চত্বর মুখরিত করে দিয়েছে। হানাফি মাযহাবের উলামায়ে কেরামরা বলেন যে ওই হাজিদের সেই তাকবীরের সম্মানার্থে সারা পৃথিবীর মুসলমানেরা সব জায়গাতে এই তাকবীরের ধ্বনি শুরু করবে। একটা কথা আমরা মাথায় রাখি, এই মাস শুরু হওয়ার শুরু থেকে, আজ গতকাল শুরু হয়ে গেছে, শুরু হওয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো মাস আমরা এই তাকবীর বেশি বেশি পাঠ করব। জোরে বলেন, এই তাকবীর যখন যেখানে সুযোগ হয় সেখানেই আমরা এই তাকবীর পাঠ করব। সব সময় এই তাকবীর পাঠ করা মুস্তাহাব। সব সময় এই মাসে তাকবীর পাঠ করা কি? মুস্তাহাব। আর 5 দিন তাকবীর পাঠ করা ফরজ সালাতের পরে ওয়াজিব। ওই টাইমে ওয়াজিব আর বাকি টাইম মুস্তাহাব। কাদের উপর তাকবীর পড়া ফরজ? এই তাকবীর কারা পড়বে? দেখেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক, শহরের হোক গ্রামের হোক, মুসাফির হোক মুকিম হোক,
একা নামাজি হোক, জামাতে অংশগ্রহণকারী হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, সকলের উপর ফরজ সালাতের পরে ওই 5 দিন তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। সবাই এই তাকবীর পাঠ করবে। সর্বশেষ কথা, কয়বার পাঠ করতে হবে ভাই? কয়বার পাঠ করতে হবে এই তাকবীর? জোরে বলেন কয়বার? এই জায়গার ভিতরে আমাদের অনেকটা দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, শোনেন, একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব, একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব। বর্তমান কিছু ওলামা একরাম বলছেন 3 বার পড়া জায়েজ নাই, তবে উল্লেখযোগ্য ওলামা একরাম বলেছেন যে উত্তম হবে 3 বার পাঠ করা। 3 বার পাঠ করলে কোনো দোষের নাই, এটা বেদাত হবে না। তবে একবার পাঠ করা ওয়াজিব, সর্বসম্মতিক্রমে একবার পাঠ করলেই আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।